অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন যে হুজুর, আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, ইনশা আল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ এই সমস্ত শব্দগুলো কোথায় ব্যক্ত করব? এতে আমাদের ভুল হয়ে যায়। এর জন্য এই শব্দটা কোথায়, কখন, কিভাবে ব্যবহার করব এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবেন। আসলে ভাই, এটা নিয়ে বিস্তারিত কোনো আলোচনার প্রয়োজন নাই। এটা একেবারে সিম্পল একটা আলোচনা, অনেক সংক্ষিপ্ত একটা আলোচনা। সংক্ষিপ্ত কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, তাহলে এই জিনিসগুলো মনে রাখা একেবারে সহজ। যেমন, আমি যদি অতীতে কোনো ভালো কাজ বা কোনো ভালো বিষয় করে থাকি, এটার জন্য শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। আবার যদি আমি ভবিষ্যতে করব বা ভবিষ্যতে করার ইচ্ছা আছে, তখন আমাকে শব্দ ব্যক্ত করতে হবে ইনশা আল্লাহ। এবং কোনো জিনিস দেখে বা আল্লাহ তাআলার কোনো নিয়ামত দেখে আমি যদি আশ্চর্যান্বিত হই বা আশ্চর্য হই, আমার কাছে আল্লাহ তাআলার এই কুদরতটা দেখার পর আল্লাহ তাআলার প্রশংসা করতে আমার মনে চায় বা প্রশংসা করা উচিত বলে আমি মনে করি, তখন আমি বলবো সুবহান আল্লাহ। এরকমভাবে যখন কেউ আমাকে কোনো প্রকার সাহায্য করে, যে একজন মানুষ আমাকে একটু পানি দিল বা আমাকে একটু অজুর পানি এগিয়ে দিল বা আমাকে অপরিচিত জায়গায় গেছি, আমি কারো কাছে রাস্তা জিজ্ঞাসা করলাম, সে আমাকে রাস্তাটা দেখাই দিল, তখন আমি তার জন্য দোয়া করব জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে এর উত্তম বদলা দান করুক। আমি যদি ভালো কিছু দেখে অভিভূত হই, তাহলে আমি তখন বলবো মাশা আল্লাহ। আমি যদি উপরের দিকে কোনো সময় উঠি, সেটা সিঁড়িতে হোক বা গাছে হোক বা পাহাড়ের ঢাল দিয়ে হোক, আমি যদি কোনো সময় উপরের দিকে উঠি, যে আমি বিমানের সিঁড়িতে উঠছি বা মসজিদে অনেক সিঁড়ি, আমি তো প্রথমেই দোয়া পড়ছি মসজিদে ওঠার জন্য, পরবর্তীতে আমি অনেকগুলো সিঁড়িগুলো ভেঙে উপরের দিকে উঠছি, সিঁড়িগুলো পার হচ্ছে, এই উপরে ওঠার সময় আমি বলবো আল্লাহু আকবার। বা কোনো সিঁড়ি দিয়ে আমি নামতেছি বা কোনো ঢালু জায়গায় আমি নিচের দিকে নামব, এর জন্য আমি বলবো সুবহান আল্লাহ। এরকমভাবে আমি পরিভাষাগুলো ব্যবহার করব। কোনো কিছু দেখে আমি যদি আশ্চর্য হই, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করার জন্য আমি বলবো সুবহান আল্লাহ। এতে করে দুইটা লাভ হবে। এক নম্বর লাভটা হলো যে আমি যে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করতেছি, এটা আল্লাহ তাআলার হামদ, সানা, প্রশংসা করতেছি, এই শব্দগুলো বলার কারণে এক নম্বর ফায়দা হবে, আমার সওয়াব হবে। এবং দুই নম্বর যে লাভটা হবে, এটা বদ্দিন, বেদিন এদের গালে চপটাঘাত হবে। কারণ বদ্দিনেরা এটা কিন্তু কোনো সময় পছন্দ করে না। যেমন দেখুন, এই মাসের 5 তারিখে যে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণজমায়েত হলো, এটা তাবলিগ, কওমি মাদ্রাসা এবং দিন রক্ষার্থে একটি সম্মেলন। এই সম্মেলনের সময় সোহরাওয়ার্দী উদ্যানে যদিও সম্মেলনটা হয়েছে, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা সংকুলন না হওয়ায় অনেকে আশপাশ অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এবং তার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মানুষ গেছে,
হলগুলোর ভিতরে যখন আলেম উলামা, ছাত্র উলামা, তুলাবা সবাই প্রবেশ করেছে, তো মানুষের আসলে প্রাকৃতিক প্রয়োজন হয়, প্রকৃতির ডাকে সাড়া দিতেই হয়। এর জন্য হলগুলোয় হয়তো অনেকে সেখানে পেশাব করেছে। তো এর কারণে আমাদের বাংলাদেশের কিছু শাহবাগীদের কাছে এটা কেমন যেন প্রগতি বিরোধী মনে হয়েছে। আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, খুব আফসোসের সঙ্গে বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যদি ইসকন, বাংলাদেশের একটি হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন, এই ইসকন যদি কোনো সমাবেশ করে, এখানে যদি পূজা পাঠ করে বা এখানে যদি তাদের কোনো প্রোগ্রাম করে, তাহলে এই যে শাহবাগী প্রেতাত্মারা, এদের কোনো অসুবিধা হয় না। কিন্তু যখনই আলেম উলামারা সেখানে সমবেত হয়েছে এবং কেউ কোনো প্রয়োজন, প্রস্রাব পায়খানার প্রয়োজন মিটিয়েছে, তখন সেগুলো আসলে প্রগতিবাদীদের গায়ে লেগে গেছে। কারণ কি? কারণ হলো, খুব হাস্যকর একটি ফেসবুক পোস্ট দেখলাম, একজন লিখেছে যে হলগুলোই যে সমস্ত একজন গাঁজাখোরের ছবি দিয়ে সেখানে লিখছে যে একটু গাঁজা টানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা চিপায় যাব, কিন্তু পেশাবের গন্ধে কোনো জায়গায় যাওয়া যায় না। এটা যদিও ঠাট্টা করে লিখছে, কিন্তু আসলে কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। যে হলগুলোর ভিতরে গাঁজা, মাদক, অস্ত্রের কারখানা হলে সমস্যা নাই, তখন প্রগতিবাদীদের গায়ে বাঁধে না। ইসকনের মতন হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন এখানে এসে সমাবেশ করবে, পূজাপাঠ করবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আলেম উলামাদের যদি জায়গা সংকলন না হয়, যদি অন্য কোনো জায়গায় যায়, হলগুলোতে যায়, তাহলে এক শ্রেণীর শাহবাগীদের গায়ে আগুন লেগে যায় এবং শাহবাগীরা এতে প্রতিবাদ মুখর হয়েছে। এর জন্য এই সমস্ত যে পরিভাষাগুলো আলোচনা করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত শব্দগুলোও যদি আমরা সদা সর্বদা আমাদের মুখের ভিতরে চালু হয়ে যায়, আমরা মুখে যদি সদা সর্বদা বলতে পারি, তো ওই রকম শাহবাগী মার্কা যেগুলো আছে, শাহবাগীদের যে সমস্ত প্রেতাত্মারা আছে, এগুলোর মুখে একবার সুবহানাল্লাহ বলা মানে হলো ওদের মুখে একটা জুতার বাড়ি দেওয়া। একবার আলহামদুলিল্লাহ বলা মানে হলো 1 নম্বরে সওয়াব হয়, 2 নম্বরে ওই শাহবাগী প্রেতাত্মাদের মুখে একটা করে জুতার বাড়ি দেওয়া হয়। এর জন্য এই পরিভাষাগুলো মুসলমান হিসাবে আমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করে নেই। পরিভাষাগুলো একবারে এক কথায় বলে দিই, একেবারে সংক্ষিপ্তভাবে। অতীতের জন্য, অতীতে একটা কাজ করছি, সেটার জন্য আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আমি কোনো কাজ করব, তার জন্য ইনশাআল্লাহ। আমি কোনো জিনিস দেখে অভিভূত হয়েছি, তার জন্য মাশা আল্লাহ। কোনো জিনিস দেখে আশ্চর্য হয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা করব, এর জন্য সুবহানাল্লাহ। উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। এবং কেউ যদি আমাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করে, তখন তাকে বলবো জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করেন। ওয়া আখিরু দাওয়ানা